ওগো আমার গোরায়ণ রাগে মোর গোরায়ণ রাগে মোর পরাণ তবে ও কি গোরায়ণ রাগে মোর পরাণ কাতরে আবার নিরবধি নিরবধি ছল 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 আমার আখি জলে ভাসে নিরবধি ছল ছল আখি জলে ভাসে আমার গৌর কোথা গেল রে ওই আমার গৌর কোথা গেল রে আমার গৌর কোথায় গেল রে আমার গৌর কোথায় গেল রে নদিয়া শূন্য করে আমার গৌর কোথা গেল ওগো নদিয়া শূন্য করে আমার গৌর কোথা গেল রে জগৎ কান্দিয়ে আমার গৌর কোথা গেল ওগো জগৎ কান্দিয়ে আমার গৌর কোথা গেল রে গৌর ছাড়া আন জানি না গৌর কোথা গেল আমি গৌর ছাড়া আন জানি না গৌর কোথা গেল রে আমার বিষ্ণু প্রিয়ার প্রাণধন গৌর কোথায় গেল আমার বিষ্ণু প্রিয়ার প্রাণধন গৌর কোথা গেল রে বিষ্ণু প্রিয়ার প্রাণ ভোমরা গৌর কোথা গেল আমার বিষ্ণু প্রিয়ার প্রাণ ভোমরা গৌর কোথা গেল একবার হরি 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 দোলে প্রেমানন্দে বাহু একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে আমার গৌর কোথা গেল রে আবার নিরবধি ছল 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 প্রভুর আমার আখি জলে ভাসে ওগো নিরবধি ছল ছল প্রভুর আমার আখি জলে ভাসে 1486 খ্রিস্টাব্দের এক ফাল্গুনী দোল পূর্ণিমায় শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছিলেন কলির যুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ও মায়েরা, গৌরহরি জন্ম নিয়েছিলেন কোথায় গো? শ্রীধাম নবদ্বীপে। কিন্তু এখানে একটা বিচার্য বিষয় আছে। গৌরহরি জন্ম নিয়েছিলেন শ্রীধাম নবদ্বীপে, ঠিক আছে, কিন্তু নিয়েছিলেন একটা বৃক্ষ তলায়, গাছের তলায়।
মাইকে বেশি এক্সপেরিমেন্ট করো না, তাহলে কিন্তু গোলমাল হয়ে যাবে। গৌরহরি জন্ম নিয়েছিলেন একটা গাছের তলায়। গাছটার নাম জানো মায়েরা? কি নাম? নিম গাছ। অনেকে বলে নিম গাছের তলায় প্রভুর জন্ম, তো তাই কলিযুগের ভগবানের আরেক নাম হচ্ছে নিমাই। তাহলে ভাগ্যের জাম গাছের তলে জন্ম হয় নাই। হ্যাঁ, নিম গাছের তলে জন্ম নিয়ে যদি নিমাই হওয়া যায়, তাহলে ভাগ্যের জাম গাছের তলে হয় নাই। সেদিকে আমি যাচ্ছি না, কিন্তু যে জিনিসটা আমি পরিষ্কার করতে চাইছি, মাইকটা ঠিক হচ্ছে না তোমার, এটা ভালো আছে। গৌরহরি জন্ম নিয়েছিলেন একটা গাছের তলায়। গাছটার নাম হচ্ছে নিম গাছ। আগের যুগে যান, ভগবান শ্রীকৃষ্ণ জন্ম কোথায় নিয়েছিলেন? মথুরা বৃন্দাবনে। কিন্তু জন্মটা নিয়েছিলেন কোথায়? কারাগারের ভেতর, তাই না মা? কংসের কারাগারে, জেলখানার ভেতরে। এবার আপনারা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের নাম শুনেছেন। ওগুলো তার আগে, গানের আসার আগে ওগুলো সব ঠিক করতে হবে, আমি এসে গেলে কিছু করা যাবে না। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জন্ম নিয়েছিলেন কোথায়? হুগলি জেলার কামারপুকুরে। কিন্তু জন্মটা নিয়েছিল কোথায় জানো মা? ঢেকিশালায়। আগেকার দিনে চাল গম ভাঙার জন্যে ঢেকি থাকতো, আমাদের গ্রামেও থাকতো, আপনাদের পাঁকতড়েও থাকতো। তা রামকৃষ্ণ ঠাকুর মায়ের গর্ভে ঢেকিশালার মধ্যে মায়ের প্রসব যন্ত্রণা হলো, সেই ঢেকিশালার মধ্যে ঠাকুরের জন্ম হলো। এই কথাগুলো বললাম কেন? কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জন্ম নিলেন গাছের তলায়, কৃষ্ণ জন্ম নিলেন জেলখানায়, রামকৃষ্ণ ঠাকুর জন্ম নিলেন ঢেকিশালায়। কেন? এগুলোই তো বিচার্য বিষয়। এরকম জায়গায় জন্ম নিয়ে ভগবান আমাদেরকে শিক্ষা দিলেন, শোনো, জন্ম হোক যথাতথা, শুধু কর্ম করো ভালো। আমাদের কার জন্ম পাকতড়ে, আমাদের কার জন্ম দুর্লভপুর কলোনিতে, আমাদের কার জন্ম শালতোড়াতে, এটা বিচার্য বিষয় নয় মা। যার কর্ম ভালো তার সব ভালো। কলিযুগের ভগবান আর কোনো ভালো জায়গায় পেলেন না, গাছের তলায় কেন জন্ম নিলেন? না, জগৎকে শিক্ষা দিলেন, বললেন জন্ম হোকে যথা তথা, শুধু কর্ম করো ভালো। জন্ম হোকে যথা তথা, তুমি কর্ম করো ভালো। জন্ম হোক যথা তথা, শুধু তুমি কর্ম করো ভালো। জন্ম হোকে যথা তথা। ও মায়েরা, শুধু কর্ম করো ভালো। তোমার জন্ম হোক যথা তথা। মায়েরা, আমার একটা কথা শোনো, রাগ করো না। মায়েরা যে কর্মটা করে সংসারে, সে কর্ম দুনিয়ায় কেউ করে না। কিন্তু কি করে জানো? ভালো কর্ম করে বটে, কিন্তু পরের নিন্দা বড় ফার্স্ট ক্লাস করে। এই জন্যে উন্নতি হয় না। দুঃখ পেও না মা, আমিও তো মেয়ে মানুষ নিয়ে সংসার করি, তাই তোমাদের কথা বলি। মায়েরা সংসারে যে কাজটা করে কেউ করে না। নারী শক্তি এত। এই যে আমার মা আছে, দেখো কত সুন্দর মায়ের সংসার, ছেলে মেয়েগুলোকে নিয়ে কত সুন্দর আছে। তো তোমরা তো সেই মায়ের জাতি, তাহলে সেই মায়ের জাতি হয়ে আমরা করে ফেলি কি? এই যে পদাবলীটা বলছে যে জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। তুমি কে বাউরি, তুমি কে গোয়ালা, তুমি কে ঘোষ, তুমি কে মণ্ডল, তুমি কে ব্রাহ্মণ, এটা বিষয় নয় মা। পদ্ম ফুলের জন্ম কোথায় বলো? পাকে। আর গোলাপ ফুলের জন্ম কোথায়? বাবুদের বাগানে। কিন্তু রাধা গোবিন্দের চরণেই বলো আর মায়ের চরণে বলো, কোন ফুলটা জায়গা পায় বলো? পদ্ম ফুল। কেন জায়গা পায়?
না, পদ্মফুল জগৎকে শিক্ষা দিচ্ছে, দেখো আমার জন্ম পাকে কিন্তু কর্মগুণে পেয়েছি মায়ের চরণ। আমার চ্যাটার্জি কুলে ব্রাহ্মণ কুলে জন্ম, আর সকাল থেকে লাল জল ডেলি ঢোক ঢোক করে খায়, হবে জন্ম নিয়ে কিছু লাভ? লাভ হবে? জাতিশ্রেষ্ঠ ব্রাহ্মণ, আর যদি সকাল থেকে সন্ধে পর্যন্ত টলমল টলমল করি, হবে কিছু লাভ? কিছুই হবে না। আমি লীলা কীর্তন করি, পালা কীর্তন করি, যা বলবেন, পালা তো হয় না, লীলা। যে মুখে বেদ উচ্চারণ হয়, যে মুখে ভাগবত উচ্চারণ হয়, যে মুখে ভগবানের নাম হয়, সে মুখে বিড়ি খাওয়া যাবে না, সুপরি খাওয়া যাবে না, পান খাওয়া যাবে না, গুটকা খাওয়া যাবে না, বাকি সব ছেড়ে দিন। থাকতে পারবেন এগুলো ছেড়ে? আপনারা ছেড়ে থাকতে পারেন, আমরা পারবো? যখন দেখবেন কোনো কীর্তনিয়া সেগুলো ছেড়ে রয়েছে, তার মুখে কীর্তন শুনলে আপনার অল্প হলেও লাভ হবে। কারণ এই মুখটা, যে মুখে বেদ বেরোচ্ছে, সেটা তো ড্রেন নয় যে যা কিছু খেয়ে দেবেন সেখান থেকে বেদ বাক্য বেরোবে, বেরোবে না। ওই জন্য সবার আগে কর্মটা ভালো করতে হবে। যার কর্ম ভালো তার সব ভালো, আর যার কর্ম খারাপ তার সব খারাপ। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে পদাবলীটা কত সুন্দর কথা বলছে, দেখো, জন্ম হোকে যথা তথা কর্ম করো ভালো, তোমার জন্ম হোকে যথা তথা কর্ম করো ভালো। দুটোকে ঠিক করতে পারছো না, একটা এটা ঠিক করো। কর্মতে হয় মোদের আসল পরিচয়, কর্মে ওগো কর্মেতে হয় মোদের আসল পরিচয়। সেজন্য মহাপ্রভু আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? তবেই তো সন্ন্যাস। মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বলছে তোমরা কলির জীব। আস্তে আস্তে এত কথা বললে হবে? তোমাদের দোষ নাই, ভাগ্যটা আমারই খারাপ, নাহলে তোমরা এত কথা বলো। ভগবানের নাম শুনতে সে সংসারের গল্প করলে অপরাধ হয় মা। হাত জোর করে বলছি, সামনে মেয়ে মানুষ হয়ে বসেছো, কথাটি বলুনি, বাকি যা পারবে করো। মন দিয়ে শোনো, মহাপ্রভুর কথাগুলো তোমাদেরকে বলছি। আমার লাভ আছে, পয়সা পাবো, তোমাদের কি লাভ হবে যদি না শোনো? ও মায়েরা, মহাপ্রভু কি বলছে শোনো, বলছে সংসারে জন্ম হোক যথাতথা কর্ম করো ভালো। আর একটা কথা আমার করে দাও, এটা মহাপ্রভুর কথা। হাতে করো গৃহ কাম, ঘরের কাজ, বদনে বলো হরি, হাতে করো গৃহ কাজ, বদনে বলো হরে। একদিনও না আসে একদিনও না আসে তোমরা পেরিয়ে যাবে ওই ভব সিন্ধু পারি। একদিনও না আসে তোমরা পেরিয়ে যাবে ও গো ভব সিন্ধু পারে। সবাই বদনে ভরে হরি বল রে, সবাই বদন ভরে হরি বল রে। দেখো আমার মাগুলো কত ভালো, কত কথা শুনে গো। হ্যাঁ, ঘরে এত শুনেন। একবার বদনে ভরে হরি বল রে, বদন ভরে হরি বল রে। নাম ছাড়া জীবের গতি নাই রে, একবার বদন ভরে হরি বল রে, নাম ছাড়া জীবের গতি নাই রে। এবার বদন ভরে হরি বল রে। খুব মন দিয়ে শুনবে মা, ভগবানের 4টি ছেলে, ভগবানের 4টি ছেলে। বড় ছেলেটির নাম হচ্ছে সত্য,
মেজ ছেলেটির নাম হচ্ছে ত্রেতা, তারপরে ছেলেটির নাম হচ্ছে দাপর, আর ভগবানের একেবারে ছোট ছেলে, মায়েরা যাকে আদর করে বলেন কোলের ছেলে, সেই একেবারে ছোট ছেলে বা কোলের ছেলেটির নাম হচ্ছে কলি, যেগুলিকে ভক্তরা আমরা চারটি যুগ বলি। হ্যাঁ বাবা, বাড়িতে যদি কোনো বাবা মায়ের চারটি ছেলে বা মেয়ে থেকে যাই থাক, সব ছেলে মেয়েগুলো সমান হয়? তাহলে তো ভাবনা ছিল না। হাতের 5টা আঙ্গুল কখনো সমান হয়? হতে পারে না। ভগবান দেখলেন আমার বাড়িতে 4টি ছেলে সত্য, ত্রেতা, দাপর, কলি, কিন্তু আমারও 4টি ছেলে সমান নয়। আমার যেটি বড় ছেলে সত্য, একবারই গুড বয়, খুব ভালো ছেলে। আমার যেটি মেজ ছেলে ত্রেতা, ওইটাও ভালো ছেলে। আমার যেটি তারপরে ছেলে দাপর, সেইটাও ভালো ছেলে। কিন্তু আহারে, আমার ঘরের যেটি ছোট ছেলে, যার নাম কলি, সে বড়ই দুর্বল। সে আমার অন্য ছেলেগুলোর সাথে কোনোদিন তাল মেলাতে পারবে না। তাই বাবা মায়েদের কাছে প্রত্যেকটি ছেলে মেয়ে সমান হলেও ঘরের যে ছেলেটা একটু দুর্বল হয়ে যায়, কমজোরি হয়ে যায়, দেখবে মা, বাবা মায়ের লক্ষ্যটা কিন্তু সবসময় তার দিকে থাকে। এতে আবার অন্য ছেলেগুলো বলে বসে, বাবা তুমি ওকেই বেশি ভালোবাসো। না, বাবা মায়ের স্নেহের ভাগ হয় না। বাবা মা প্রত্যেকটি ছেলে মেয়েকে সমান ভাগে ভালোবাসে, কিন্তু ঘরের যে ছেলেটা একটু দুর্বল হয়, কমজোরি হয়, বাবা মায়ের লক্ষ্যটা সবসময় তার দিকে থাকে। মায়েরা আরো ভালো জানবে, মায়েরা যদি কিছু ভালো রান্না করে, প্রথমে দেখবেন প্রত্যেকটি ছেলেকে সমান ভাগে দেয়, দেওয়ার পরে নিজের ভাগের থেকে কিছুটা গোপন করে রাখে। বলুন তো কার জন্যে? সংসারে যে দুর্বল ছেলে হয়। কথাটা কেন বললাম বাবা? এখানে পিতারূপী ভগবান, ভগবানকে বলা হচ্ছে ইউনিভার্সাল ফাদার, পরম পিতা। এখানে পিতারূপী ভগবান তার যা কিছু ছিল প্রথমে 4টি ছেলেকে সমান ভাগে বিতরণ করে দিল। দেওয়ার পরে এমন একটা জিনিস গোপন করে রেখেছিল বাবা, যেটি বড় ছেলে সত্যকে দেননি, মেজ ছেলে ত্রেতাকে দেননি, তারপরে ছেলে দাপরকে দেননি, তাদেরকে দিতে হয়নি, তারা সেলফ ডিপেন্ডেন্ট, স্বাবলম্বী, একমাত্র কৃপা করে দিলেন কলিকে। আর সেখানেই শাস্ত্র প্রশ্ন করলো যে কি এমন জিনিস ভগবান কলিকে দিলেন যেটা সত্য, ত্রেতা, দাপরকে দিলেন না? শাস্ত্র প্রমাণ করছে কি দিল দেখুন। অনর্পিত চরিং চিরাত, অনর্পিত চরিং চিরাত, করুণায় অবতীর্ণ কালো, করুণায় অবতীর্ণ কালো, সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসাম, উন্নত উজ্জ্বল রাচা, সভক্তি শ্রেয়ং, সভক্তি শ্রেয়। সংস্কৃতটা বললাম, একটু বাংলা করে দিই। ভগবান তার দুর্বল ছেলেকে কি দিয়েছেন বাবা? না, অনর্পিত চরিং চিরাত, যা ভগবান কোনোদিন কোনো কালে কাউকে অর্পণ করেননি। অনর্পিত মানে অর্পণ করেননি, দেননি। সেই গোলকের লুট করা ধন হরিনাম সংকীর্তনকে দুর্বল ছেলে কলির হাতে দিয়ে বলছে, বাবা কলি, তুই সত্যের মতন ধ্যান করতে পারবি না, তুই ত্রেতার মতন যাগযজ্ঞ করতে পারবি না, তুই দাপরের মতন সেবা পুজো দিতে পারবি না, কিন্তু এই মহতি হরিনাম আমি তোর হাতে সম্প্রদান করলাম। এই নাম যদি তুই বদলে নিতে পারিস তাহলে তুই পেয়ে যাবি। আর সেই নামটা প্রচার করার জন্যই কলিযুগে গৌরহরি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন। তাহলে নাম যদি কলিজীবকে একমাত্র মুক্তি দিতে পারে, চলুন সবাই মিলে নাম গাইতে গাইতে মূল লীলার মধ্যে প্রবেশ করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মায়েরা ভালো করে গাইবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ উলুধ্বনি। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে নিতাই গৌর হরি হরি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ উলুধ্বনি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে সবাই মিলে একসাথে বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এমনি মাঝে মাঝে একবার করে আমি নামটা যখন গাইবো, কীর্তনটা গাইতে গাইতে দুটি হাত তুলে গাইবেন। যদি বলেন কেন মা, কারণ হরি নামে অন্য কিছুতে নামে না। কলিকালে আপনি যা কিছুই করুন ভগবানকে পাওয়া যাবে না, কারণ কালো গাভীর দুগ্ধ ছাড়া পূজা হয় না। কোথায় কালো গাভী খুঁজে পাবেন বাবা? অরিজিনাল ঘৃত ছাড়া যোগ্য হয় না, কোথায় পাবেন? এগুলো পাওয়া যাবে না, চেষ্টা করলেও পাবেন না। তার সবচেয়ে সহজ উপায় গৌর হরি যেটা বলেছেন, দুটি হাত তুলে আমার সাথে নাম গাও। কারণ যদি হরি নাম করতে পারো, তা তোমার হরি নামটা যদি সঠিক হয়, তাহলে হরি নামে স্বয়ং হরি নামে। জয় রাধা। নারদ মুনি ভগবানকে প্রশ্ন করেছিলেন, ঠাকুর তুমি কোথায় থাকো? প্রশ্নটা হচ্ছে কৃষ্ণ কোথায়, প্রশ্ন ভগবান কোথায়, উত্তর হচ্ছে কৃষ্ণ কোথায়। যেখানে কৃষ্ণের কথা হয়, হ্যাঁ, যেখানে ভগবানের নাম হয়, ভগবান সেখানে বিরাজ করে। আমি অশাস্ত্রীয় কথা কোনোদিন হরিবাসরে বলি না, আর বলবো না।
ভগবান যেদিন প্রশ্ন করেছিলেন নারদ মুনিকে তুমি কোথায় থাকো, এই নারদ মুনি যেদিন প্রশ্ন করেছিলেন ভগবানকে যে প্রভু তুমি কোথায় থাকো, ভগবান বললেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাং হৃদয় নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। কথাটার বাংলা মানে ভগবান নারদকে বললেন নারদ মুনি নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগী নাং হৃদয় নচ, আমি যোগীদের হৃদয়েও থাকি না। থাকি কোথায় না মদ ভক্তা যত্র গায়ন্তী, আমার ভক্তরা যেখানে দুটি হাত তুলে আমার নাম কীর্তন করে তত্র তিষ্ঠামি নারদ, নারদ আমি সেই জায়গায় থাকি। এটা আমার কথা নয় বাবা, আমি মুখস্থ করে বলছি। ভগবান নিজে বলছে যে যেখানে হবে আমার নাম যদি তুমি ভক্তি ভরে গাইতে পারো সেখানে আমি করি পূর্ণ অধিষ্ঠান। তাহলে আমাদের গৌরহরি সন্ন্যাস মন্ত্রে যেদিন দীক্ষা নিলেন বয়সটা কত ছিল বাবা? 24। খুব সুন্দর বলেছে। শুধু মা বোনদেরকে একটা কথা বলে যাবো, এগুলো মন দিয়ে শুনবেন। আজকের লীলাটা খুব ভাবের লীলা, যে ভগবান কলিযুগের ভগবান 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন। কেন? কেন 12 বছরে হয়নি? কেন 25-এ হয়নি? কেন 23-এ হয়নি? 24টাকেই কেন বাঁচলেন? বাবা 10 ইন্দ্রিয় ষড়রিপু যোগ করুন, 10 ইন্দ্রিয় ষড়রিপু পঞ্চভূত আর ত্রিগুণ, এটা 24টা তত্ত্ব। শরীরে আছে 10টা ইন্দ্রিয়, আমাদের আছে না বাবা? 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পানি পায়ু পাদ উপস্থ, 10 ইন্দ্রিয়। ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, তাহলে 10 6 16। পঞ্চভূত ক্ষিতি অপ মরুত তেজ বোম, 16 5 21। আর ত্রিগুণ সত্যগুণ তমগুণ রজগুণ। যতক্ষণ না কোনো জীবের অন্তরে কৃষ্ণ ভজনের মুখী না হয় এই 24টা তত্ত্ব, ততক্ষণ না কিন্তু সন্ন্যাস মন্ত্রে দীক্ষা হওয়া যায় না। ওই জন্য সন্ন্যাসী হয়ে পরে গৌরহরি বলেছিলেন শোনো কলির জীব অন্তত 5টা কাজ আর করো না। মহাপ্রভু আমাদেরকে 5টা কাজ করতে বন্ধ করেছে সন্ন্যাসী নেওয়ার পর। কি কি না, প্রথম কলিতে অশ্বমেধ যজ্ঞ করো না, ঘোড়া মেরে পরে যজ্ঞ করো না, গোমেধ যজ্ঞ করো না, গরু মেরে যজ্ঞ করো না, আমার মতন সন্ন্যাসী নিও না, পারবে না। 4 নম্বর সন্তান দেবর দ্বারা সন্তান উৎপাদন করো না, মানে বৌদিকে দেওরের সাথে বিয়ে দিও না। আর 5 নম্বর বাবা মায়ের সাথে হাত জোর করে বলছি মাংস ভোজ করো না। এগুলো সব্যসাচীর একটাও কথা নয়, এটা গৌরহরির কথা। কারো বাবা মা মারা গেছে মনে করো বাবা, আর বাসি শ্রাদ্ধর দিনে তুমি 2.5 কুইন্টাল মাংসের ভোজ করছো, তোমার নিজের তো একটু লজ্জা থাকা দরকার। ওটা আমার বাবা রে, ওটা আমার মা, এত কষ্ট করে সংসারটা করলো, তাকে তুমি মাংস ভোজ খাইয়ে সেলিব্রেশন করছো। ঠিক, এর চেয়ে বড় লজ্জার কথা কিছু নয়। বাবা মা শ্মশান ঘাটে পুড়ে ছেলেমেয়েরা সেখানে অ্যালকোহল খেয়ে সেলিব্রেশন করে, এর চেয়ে সনাতন ধর্মের লজ্জার আর কিছু আছে বাবা? একবার ভাববেন এগুলো। একটাও আমার কথা নয়, আমার গাড়ি আটকাবেন আটকাবেন, একটাও আমার কথা নয়, সব ভগবান গৌরহরির কথা। সেই জন্য নিত্যানন্দ ঠাকুর হাত জোর করে বলেছে যে ওগো ভক্ত, এটা নিত্যানন্দ ঠাকুরের কথা, গৌরের দাদা, বিয়ে বাড়িতে খেতে যাও, পৈতে বাড়িতে খেতে যাও, গৃহ প্রতিষ্ঠায় খেতে যাও, কিন্তু দয়া করে বাবা কবজি ডুবিয়ে শ্রাদ্ধ বাড়িতে খেতে যেও না। শ্রাদ্ধ বাড়ির প্রথাটা বিলুপ্ত হওয়া দরকার আছে। বাবা চলে গেল, মা চলে গেল, আর আপনি সেখানে 20টা লুচি আর বাঁধাকপির তরকারি খাবেন, এগুলো ভাববেন। হ্যাঁ যাবেন, নিশ্চয় যাবেন না কেন, পাশে দাঁড়াবেন, সমব্যথী হবেন। যেদিন এই চেতনা আপনার আসবে সেদিন আপনার 24 বছর বয়সে নিমাই সন্ন্যাসের লীলাটার ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে 10 ইন্দ্রিয় ষড়রিপু পঞ্চভূত ত্রিগুণ যেদিন একসাথে হয়ে যাবে, তখন আপনাকে কে কি বলল আর কে কি করলো, আপনি যদি কেউ সৎ পথে থাকে তাকে প্রমাণ করার দরকার নাই আমি অসৎ বা সৎ, আর যে অসৎ পথে থাকে, যে গোল পরে তাকে বলতে হয় না এটা আমার সোনা, কিন্তু যে সিটি গোল পরে তাকে বলতে হয় এটা আমার সোনা, 2 দিন পরে গাব ছেড়ে যায়।
প্রেম সে বলিয়ে রাধে রাধে। তাহলে গৌর হরি সন্ন্যাসী নিয়েছিলেন কত বছর বয়সে মা? 24। কেন নিলেন? কারণটা কি? দেখুন, একটাই কারণ, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার করব আমি, প্রচারে করব আমি মধুর কৃষ্ণ নাম। মধুর কৃষ্ণ নাম। কি গো মায়েরা, বুঝতে অসুবিধা হয়নি তো? তাহলে গৌর হরি সন্ন্যাসী হয়েছিলেন 24 বছরে। কালকে দেখতে পেলে তোমাদেরকে এগুলো জিজ্ঞেস করব। আর কেন হয়েছিলেন? কারণ গৌর হরি জেনেছিলেন যে কলির জীবের উদ্ধারের পথ হচ্ছে কৃষ্ণ নাম। বাবা, কলির জীব উদ্ধার পাবে কৃষ্ণ নামে। হ্যাঁ, সেই জন্যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার করব আমি মধুর হরি নাম। তা আমি তো নবদ্বীপের ছেলে, আমি যদি নবদ্বীপে কৃষ্ণ নাম করি, নবদ্বীপ উদ্ধার হবে, খুব জোর শান্তিপুর উদ্ধার হবে, পাশের জায়গা, খুব জোর হ্যাঁ কৃষ্ণনগর উদ্ধার হবে। কিন্তু পাকতর কি করে উদ্ধার হবে? লাগাপাড়া কি করে উদ্ধার হবে? শালতোড়া কি করে উদ্ধার পাবে? কিন্তু আমি তো ভগবান, আমি তো জগতের নাথ, আমি তো শুধু নবদ্বীপের নাথ নই। তাহলে সকল জীবকে যদি উদ্ধার করতে হয়, আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে বেরিয়ে যেতে হবে। আর সন্ন্যাসের অর্থ জানেন? সংযুক্ত নাশ, মানে কামনা বাসনাকে একবারই নাশ করে। ওই যে বাবা, মানি লস ইজ সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। মাইলে সর্বকামনা বাসনার ঊর্ধ্বে না গেলে সন্ন্যাসী হয়ে যায় না। তাহলে এইবারে এই লীলার ভাব আমরা আস্বাদন করছি। এবার বলো তো বাবা, কে কে তোমাদের মধ্যে নবদ্বীপ মায়াপুর গেছো? যদি গেছো একটু হাত তুলতে পারো, যদি কারো নবদ্বীপ মায়াপুর যাওয়া হয়েছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, যদি নবদ্বীপ মায়াপুর গেছো তাহলে একটু হরে কৃষ্ণ বলবে। হ্যাঁ, বৃন্দাবনে গেলে কি করতে হবে? রাধে। দেখো তো কত সুন্দর বলছো। আর জগন্নাথ পুরী ধাম গেলে কি বলবে? ধায় কিড়ি কিড়ি জয় জগন্নাথ। অযোধ্যা গেলে কি করবে? জয় শ্রীরাম। আর আমাদের পাকতলে যদি কেউ 4-5 বার জয় শ্রীরাম বলে, সকালবেলায় দেবে তাকে জিজ্ঞেস করবে, আপনি বিজেপি করেন? লেন, জয় রাম। কেমন ভাব দেখুন। আরে রাম হচ্ছে আমাদের সনাতন ধর্মের দেবতা। যে রাম উচ্চারণ করতে বন্ধ করবে তার মুখ দর্শন করবেন না। যদি আপনাকে আপনার বাবার নাম উচ্চারণ করতে বন্ধ করে, তার মুখ দেখা ঠিক? ওটা তো পলিটিক্যাল আইটেম নয়। ভগবান রামচন্দ্র হচ্ছে আমাদের সনাতন হিন্দু ধর্মের দেবতা। তার নাম মনের আনন্দে, যেমন কৃষ্ণ তেমনি রাম। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। মায়েরা, আমার মামা বাড়ি হচ্ছে আসানসোলে। আমার আচ্ছা, আমার মামা বাড়ি যদি আসানসোলে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? হ্যাঁ, কত জানো গো? আর যদি বাবাদেরকে বলি, হ্যাঁ বাবা, তাহলে আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় হবে? তাহলে মা গেলেন বাপের বাড়ি, বাবা গেলেন শ্বশুর বাড়ি, আমি গেলাম মামা বাড়ি। কেউ বলছে বাপের বাড়ি, কেউ বলছে মামা বাড়ি, কেউ বলছে শ্বশুর বাড়ি। জায়গা, কেউ বলে জল, কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি। ক্ষতি কি? আরে বাবা, জিনিসটা তো এক। কেউ বলে রাম, কেউ বলে কৃষ্ণ, কেউ আবার শিবের ভক্ত, কেউ আবার কালীর ভক্ত। হোক না, ভগবান হচ্ছেন এক এবং অদ্বিতীয়, তার রূপ ভিন্ন ভিন্ন। যাই হোক, যারা নবদ্বীপ গেছেন তারা একটা সুন্দর জায়গা দেখেছেন, শ্রীবাস অঙ্গন। আর যদি না গেছেন, এইদিকে তাকাও, আমার দিকে তাকাও, এইদিকে ঘোরো। নবদ্বীপের শ্রীবাস অঙ্গন যদি না দেখেছেন, তাহলে মনে মনে করুন আজ পাকতল হচ্ছে নবদ্বীপ, আর এইটা হচ্ছে শ্রীবাস অঙ্গন। জায়গাটার নাম শ্রীবাস কেন? শ্রী শব্দের অর্থ হচ্ছে সুন্দর, আর বাস শব্দের অর্থ বাসস্থান। তাহলে যেখানে সুন্দরের বাস, সেই জায়গাটাকে বলে শ্রীবাস। তাহলে শ্রীবাস অঙ্গনে কে থাকতেন? গৌর হরি, পঞ্চতত্ত্ব। ওটা তো সুন্দরই জায়গা, সেই জন্য জায়গাটার নাম ছিল শ্রীবাস। আজ আপনারা ধরুন শ্রীবাস অঙ্গনে এসেছেন, সেই শ্রীবাস অঙ্গনে আমার পঞ্চতত্ত্ব নাম করছেন। এই দেখো, পঞ্চতত্ত্বের ফটোটাও কিন্তু হরি মন্দিরে আছে। কে কে নাম করছেন মা? শ্রী গৌরাঙ্গ, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈতাচার্য, শ্রীবাস আর গদাধর। শ্রী গৌরাঙ্গ মার দুটি হাত তুলে কেমন নাম গাইছে, তোমরাও গাইবে। কেমন ভাবে নাম গাইছে দেখো মা,
গৌরাঙ্গ সুন্দর প্রথমে গেয়ে উঠল শিবা সঙ্গনে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, একবার লহ শ্রী কৃষ্ণের নাম রে, উলুধ্বনি। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লভ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই মিলে দুটি হাত তুলে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লভ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। শুধু গানটা শুনলে হবে না, তার মানেটা বোঝো। এটা কে বলছে না গৌর হরি কি বলছে, বসে বসে বাজাও। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। তোমাদের মধ্যে যে জনা শ্রী কৃষ্ণ ভজে সেহ আমার প্রাণ রে। একদম সোজা কথা। তুমি ব্রাহ্মণ না তুমি বৈষ্ণব না তুমি এমএলএ না তুমি এমপি না তুমি কোটি টাকার মালিক, আই হ্যাভ নো ইন্টারেস্ট। কে বলছে গৌর হরি কি বলছে না, তোমাদের মধ্যে যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে আমার লোক, সেও আমার প্রাণ রে। আর যে কৃষ্ণ ভজে না সে যত টাকার মালিক হোক আর যত উঁচু কোলে জন্ম কর, সে আমার অন্তত লোক নয়। এটা কে বলছে না কলিযুগের ভগবান সরাসরি বলছে, যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে আমার প্রাণ রে। কিন্তু বাবা একটা কথা আছে, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জনা কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর। ভক্তরা বলছে প্রভু তুমি যে আমাদেরকে গাইতে বলছো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ, আমরা নাম গাইবো কিন্তু ওইটা গাইবো না কেন? না তোমার নামে একজন আছে, তুমি বলছো ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ, তাহলে শুধু কৃষ্ণ আছে। কিন্তু আমরা জানি জগতের গুরু কৃষ্ণ আর তার প্রেমের গুরু শ্রীমতী রাধা ঠাকুর। তাহলে তোমার নামটা যদি গাই, একজনের নাম হচ্ছে একজন বাদ পড়ে যাচ্ছে, তো ইনকমপ্লিট হয়ে যাচ্ছে। তো এমন নাম গাইবো কেন ঠাকুর? বোঝে কোনো নাম জানো যে নামের ভেতরে রাধা কৃষ্ণ দুটি আছে? ভক্তরা বলছে প্রভু গো সে নাম আমরা জানি, আর সে নামের মালিক হচ্ছে তুমি। তাহলে তুমি কি আর তোমার মুখে সে নাম শুনবে? আচ্ছা মা তোমাদেরকে বলি, ও মায়েরা এখনো গল্প বন্ধ করেনি, করেই যাচ্ছে। মানে মায়েরা প্ল্যান করেছে চ গল্প করতে যাবি, ওখানে বসে বসে প্ল্যান করে এসেছো, তাহলে কিছু করার নেই, তাহলে করো, কিছু করার নেই তো। আর যদি মনে মনে ভাবছো একটু ভগবানের নাম শোনো, দেখো মায়েরা তোমরা একটা ভালো রান্না করেছো, আজকে তোমাদের বাড়িতে কুটুম বাটুম এসেছে, তোমরা ভালো রান্না করেছো, ভালো রান্না করে নিজেই সেবা করে বলছো বাবা রে কি সুন্দর রেঁধেছি, এটা এক ধরনের আনন্দ। আর ধরো তোমার বাড়িতে 4 জন কুটুম এসেছে, তারা সেবা করে বলছে মা কি সুন্দর রান্না করেছে গো। আচ্ছা বলো তো কোনটা শুনতে ভালো লাগবে? হ্যাঁ ওই যে 10 জন তোমার নাম করছে সেটা তোমার শুনতে ভালো লাগবে। তেমনি গৌর হরি জানে যে রাধা কৃষ্ণ নাম কোন নামের ভেতরে আছে, কিন্তু সেই নামটার মালিক তো নিজেই। তাহলে নিজের নাম কি ভগবানের নিজের করতে ভালো লাগে গো? ভক্তদের মুখে শুনতে চাইছে আচ্ছা তোমরা কি সেই নাম জানো যার মধ্যে রাধা কৃষ্ণ আছে? বলছে শুনবে ঠাকুর, সেই নামটা কি? বলছে বলো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তার মানে কেউ যদি গৌরাঙ্গের নাম করে তাহলে নতুন করে তাকে রাধা কৃষ্ণ নাম করতে হচ্ছে না, একসাথে হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে?
দাপর যুগের গোবিন্দের প্রথম অক্ষর কি হয় বলো? তোমাদেরকে ভেঙে ভেঙে বলছি, দাপর যুগে গোবিন্দের প্রথম অক্ষরটা কি হয়? গো। গোবিন্দের প্রথম অক্ষর গো, আর রাধারানীর প্রথম অক্ষর কি? নিজেরাই করো। তাহলে গোবিন্দের প্রথম অক্ষর যদি গো হয়, রাধারানীর প্রথম অক্ষর যদি রা হয়, এবার দুটো মিশিয়ে দাও, হলো ভগবানের নাম এলো। তাহলে কেউ যদি গোরা গোরা বলে ডাকে, গৌর গৌর করে, তাহলে রাধা কৃষ্ণ দুটো হচ্ছে। সেই জন্য ভক্তরা বলছে, প্রভু ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তাহলে তোমরাও জেনে গেলে মা যে গৌরাঙ্গের নাম করলে রাধাকৃষ্ণ দুজনের নাম হয়। এখন আমার সাথে যে শ্রীখোল বাজাচ্ছে এর নাম গৌরাঙ্গ। হ্যাঁ, এর নাম গোবিন্দ তোমরা জানো, কিন্তু এর আসল নাম হচ্ছে গৌরাঙ্গ। আচ্ছা, এর নাম করলে রাধাকৃষ্ণের যুগল নাম হবে? এখন পাক তোলে খোঁজ করলে 2-4 জনের নাম গৌরাঙ্গ বেরোবে। আমার গ্রামেও 2 জন গৌরাঙ্গ আছে। তাহলে কোন গৌরাঙ্গকে ডাকবো? যে গৌরাঙ্গের মধ্যে রাধাকৃষ্ণ আছে, ওই জন্য মহাজন কলম দিয়েছে, নদিয়া নগরে সচির উদরে উদয় হলেন গোরা চাঁদ রে। নদিয়া নগরে শচির উদরে উদয় হলেন গোরা চাঁদ রে। নদিয়া নগরে সচির উদরে উদয় হলেন গোরা চাঁদ রে। ওই না নদিয়া নগরে শচির উদরে উদয় হলেন গোরা চাঁদ রে। তাহলে কোথায় কীর্তনটা করছিলেন দেখি কেমন মনে রেখেছেন সবাই? কোথায় কীর্তনটা কোথায় করছিলেন? শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস অঙ্গনে। হঠাৎ কীর্তনটা গাইতে গাইতে দাদা নিত্যানন্দ ঠাকুর একটা দৃশ্য লক্ষ্য করলেন। খুব ভালো করে ধ্যান দেবেন মা। দেখছে তার ভাই নিমাই কৃষ্ণ নাম গাইছে আর অঝোর ছড়ে কাঁদছে। নিমাই, নিমাই, বলো দাদা, সবাই তো নাম গাইছে, তুই এত অঝরে কাঁদছিস কেন? দাদা, সময় হয়ে গেছে। কিসের সময়? দাদা, সর্বজীবকে উদ্ধার করার জন্যে এবার তো আমাকে সন্ন্যাসী হয়ে যেতেই হবে দাদা। এতদিন আমি নবদ্বীপে কৃষ্ণ নাম প্রচার করেছি, নবদ্বীপের মানুষ উদ্ধার পেয়েছে। কৃষ্ণনগরে গেছি, শান্তিপুরে গেছি, কিন্তু আমি যে সংকল্প করেছি দাদা, সর্বজীবের দ্বারে দ্বারে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার করব মধুর হরি নাম। তাই আমাকে তো ঘরে থাকলে হবে না, আমাকে সন্ন্যাসী হতে হবে। তাই প্রথম কথাটা, নিমাই সন্ন্যাসের যাওয়ার প্রথম কথাটা কাকে বলেছিল না? বড় দাদা নিতাইকে। আচ্ছা বাবা, নিমাইয়ের চেয়ে নিতাই কতদিনের বড় ছিল? এগুলো মনে রাখবেন বাবা। সংসারে যে বড় দাদা হয়, যদি দাদাটা দাদার মতন হয়, সে ভাই বোনদের কাছে হয় পিতার তুল্য। বড় দাদা কিন্তু বাপের তুল্য হয় বাবা, যদি সন্তানরা ছোট ছোট ভাই বোনেরা তাকে মানে, বা সেই ভাইটাও যদি সেরকম হয়। গৌরাঙ্গ সুন্দরের চেয়ে নিত্যানন্দ ছিলেন 12 বছরের বড়। তাহলে প্রথম সন্ন্যাসে যাওয়ার কথা গৌরহরি কার কাছে প্রকাশ করলেন? দাদা নিতাইয়ের কাছে। দাদা, এবার সময় হয়ে গেছে, এবার আমি কি করব জানো? সন্ন্যাসী ইয়া যাব। আমার 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 দাদা, শোনো আমার মনের কথা।
কথা। আমি সন্ন্যাসী হইয়া যাব। অনুমতি দাও দাদা, তুমি অনুমতি দাও। আমি মাধব করে করে খাবো। আবার মুখে বলবো শুধু কৃষ্ণ কৃষ্ণ মধুর কৃষ্ণ না। আমি সন্ন্যাসী হইয়া যাও। চুপ 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 চুপ। দাদা তো ভাই যখন বলল সন্ন্যাসী হয়ে যাব, নিত্যানন্দ নিমায়ের মুখ আর দুবার বলিস না, আর দুবার কথাটা বলিস না। নিমাই ঘরে দুঃখিনী মা সচী মাতা, নববধূ বিষ্ণুপ্রিয়া। তোর প্রথমে বিয়ে হয়েছিল বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সাথে। তুই প্রথমে তাকে বিয়ে করেছিলি, সর্পদংশনে তার মৃত্যু হয়েছে। তারপরে মায়ের কথা মতো ইচ্ছে না থাকা সত্ত্বেও তুই বিষ্ণুপ্রিয়াকে ঘরে এনেছিস। নিমাই তোর বয়স 24, আর বিষ্ণুপ্রিয়া মাত্র 14 বছরের মেয়ে, কিচ্ছু জানে না, তোকে ছাড়া কিচ্ছু চেনে না। গঙ্গার ঘাটে তোকে দেখে বড্ড ভালো লেগেছিল তার। চলে যাস না ভাই, এমন কথা বলিস না, আমি সহ্য করতে পারছি না। কে বলছে না? দাদা নিতাই। ঘরে দুঃখিনী মা নববধূ বিষ্ণুপ্রিয়া, নবদ্বীপের এত বৈষ্ণব, এত ভক্ত, সবাই তোকে ভালোবাসে। সকলকে কাঁদিয়ে তুই যাব বলছিস সন্ন্যাসী? সচী মাতা প্রাণে বাঁচবে না বা, তুই যাস নে ভাই। এই কথাগুলো যখন আলোচনা হচ্ছে, শিবা সঙ্গনে চলে এসেছে সচী মাতা। কেন এসেছে জানো বাবা? সচী মাতা কোনোদিন নিত্যানন্দের চোখে জল দেখেনি, কারণ নিত্যানন্দ মানে নিত্য নিত্য যার আনন্দ। এসে পরে সচী মাতা বলছে, বাবা এই নিতাই, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? বল, আমার নিমাই কি তোকে কিছু বলেছে? নিতাই বলছে, মাগো তোমার নিমাই যে কথা আজকে বলেছে, তোমাকে বললে যে তুমি সহ্য করতে পারবে না মা। সচী মাতা বলছে, সহ্য করার কথা বলছি? আমার 8টা কন্যা হয়েছে, মারা গেছে, আমি সহ্য করেছি। আমার বড় ছেলে যার নাম ছিল বিশ্বরূপ, মাত্র 9 বছর বয়সে গৃহত্যাগী হয়ে চলে গেছে, আমি সহ্য করেছি। আমার বড় বৌমা লক্ষ্মীপ্রিয়ার সর্পদংশনে ছটপট ছটপট করতে মারা গেছে, আমি সহ্য করেছি। কিছুদিন আগে আমার স্বামী জগন্নাথ মিশ্র মারা গেছে, নিমাইয়ের বাবা, আমি সহ্য করেছি। আমি পাষাণ হয়ে গেছি রে। আমার 8টা কন্যা চোখের সামনে মরেছে, আমার বড় বৌমা মরেছে, আমার বড় ছেলেটা আমাকে না বলে রাত্রিতে ছেড়ে একদিন চলে গেছে। আমার আর নতুন করে সহ্য করার কিছু নাই বাবা। নিতাই বলছে, মাগো সর্ব যন্ত্রণা ভুলে যার মুখ চেয়ে এখনো তুমি ধিক ধিক করে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছ, তোমার সেই শেষ সম্ভব নিমাই যে কথাটা আজকে বলে দিল, সেটা বললে তুমি আর সহ্য করতে পারবে না। কিন্তু মা, আমি তোমাকে কোনোদিন মিথ্যেটা বলি না, আজও বলবো না। তবে শোনো তোমার নিমাই কি বলেছে। কহিতে পরাণ ফাটে
বাবারে না কহিলে মরি। আমার কহিতে পরাণ ফাটে। বলতে পারছি না মা, কথাটা বলতে পারছি না। আমি না কহিলে মরি। সন্ন্যাসী হইয়া যাবে তোমার গৌর হরি। আমার কহিতে পরাণ ফাটে। নিমাই নিত্যানন্দ ঠাকুর সচিমাতাকে কি বললো দেখো মা, কহিতে পরাণ ফাটে না কহিলে মরি, সন্ন্যাসী হইয়া যাবে একদিন তোমার গৌর হরি। যেই না কথাটা শুনেছে বাবা, সচিমাতা ঠাকুরানী নিমাইকে জড়িয়ে ধরল। খোকা, সন্ন্যাসী ছাড়া কি কৃষ্ণ ভজনের আর কোনো পথ নেই বাবা? আছে। আর শোন, একান্ত যদি তুই সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিবি, আমি তোর গর্ভধারিণী মা, আমি ভালো কাজে তোর সন্তানকে বাধা দিতে পারি না, আমি দেব না। তবে আমার একটা কথা রাখবি। কি কথা মা? তোর পিতার মৃত্যুর পর, তোর পিতা জগন্নাথ মিশ্রের মৃত্যুর পর তোর পিতার পিণ্ডদান তুই গয়াধামে গিয়ে করেছিস। শুধু আমাকে একবার মরতে দে বাবা, আমারও পিণ্ডদান ওই গয়াধামে করে তারপরে তুই সন্ন্যাস নে। কত ভাবের লীলা বাবা, এ লীলার মূল্য সবাই দিতে পারবে না। এ তো নাচ খেলের লীলা নয়, এ গভীর ভাবের লীলা। বলছে তোর পিতার মৃত্যুর পর তোর পিতার পিণ্ডদান তুই গয়াতে করেছিস, আমারও মৃত্যুর পর আমারও পিণ্ডদান গয়াতে করে তারপর তুই সন্ন্যাস নে। নিমাই বলছে মা একটা কথা বলবো? আচ্ছা বলো তো মা, পিণ্ডদান করলে কি হয়? বাবা আপনারা তো অনেকে পিণ্ডদান করার সাক্ষী আছেন, সবাই তো বাবা মায়ের ছেলে, পিণ্ডদান তো দেখেছেন। যখন পিণ্ডদান করা হয় ব্রাহ্মণরা দেখবেন 7 পুরুষের নাম খাতাতে লিখতে বলে। কিন্তু আমাদের লজ্জা লাগা দরকার। এই যারা যারা কম বয়সের ছেলে কীর্তন শুনছে বা আমাদের বয়সের ছেলে কীর্তন শুনছে, কথাটা শুনতে কষ্ট লাগবে, আমাদের লজ্জা পাওয়া দরকার। আমরা বুকে হাত দিয়ে বলতেই পারবো না আমাদের 7 পুরুষের নাম। বাবার নাম, দাদুর নাম, তার বাবার নাম, তার বাবার নাম, খুব জোর 4 থেকে 5। 100 জনের মধ্যে 99 জন হরি মন্দিরে কই বলুক তো 7 পুরুষের নাম, হাওয়াটা পাংচার হয়ে যেত। কিন্তু বাবার হলো আবার জ্বর সারিল ওষুধে, ওই বিধর্মীদের 7 পুরুষের নাম মুখস্থ করে বসে আছে। মুসলমানদের 7 পুরুষের নাম আমাদের মুখস্থ আছে, দেখুন বাবার হলো, হ্যাঁ বাবরের, হুমায়ুন সব মুখস্থ, কিন্তু নিজের 7 পুরুষের নাম মুখস্থ নাই। এর চেয়ে আমাদের হিন্দুদের লজ্জা বলার কিছু নাই। যেই না সচিমাতা জিজ্ঞেস করেছে যে পিতার পিণ্ডদান গয়াতে করেছিস, আমাকে মরতে দে, আমার পিণ্ডদান গয়াতে করে তুই সন্ন্যাস নে। নিমাই সাথে সাথে চার্জ করেছে, পিণ্ডদান করলে কি হয় মা, জগৎকে শিক্ষা দেওয়া যায়। বলছে খোকা, যদি কোনো সন্তান ভক্তি ভরে পিণ্ডদান করে, পিণ্ডদান করা মাত্র তার 7 পুরুষ জল পায়, উদ্ধার হয়ে যায়। এইবার সচিমাকে নিমাই জড়িয়ে ধরেছে, ভগবান তো মা, এই যে তুমি ঠিক কথা বলেছ মা, পিণ্ডদান করলে 7 পুরুষ উদ্ধার হয়। কিন্তু তুমি কি জানো মা, যদি কোনো সংসারে একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়,
যদি কোনো সংসার একজন প্রকৃত বৈষ্ণব হয়, যদি কোনো সংসার একজন প্রকৃত সন্ন্যাসী হয়, তার 7 পুরুষ নয় মা, মাতৃকুলের 7 পুরুষ আর পিতৃকুলের 7 পুরুষ, 14 পুরুষ গোবিন্দের চরণে স্থান পেয়ে যায়। আর আমি সেটা চাই। আমি পিণ্ডদান করে 7 পুরুষ উদ্ধার করতে চাই না, আমি কৃষ্ণ নাম করে 14 পুরুষকে উদ্ধার করে গোবিন্দ চরণে প্রাপ্তি করে দিতে চাই না। আর তুমি যে কাঁদছো আমার ছেলে বলে, কে কার? শোনো শোনো সচি মাতা, শোনো আমার কথা, সংসারে কে বাকা, কার মাতা পিতা? শোনো শোনো সচি মাতা, তুমি শোনো আমার কথা, সংসারে কে বাকা, কার মাতা পিতা? শোনো শোনো সচি মাতা, ও মা কে আমার? শোনো আমার কথা, সংসারে কে বা কার মা, কার মাতা পিতা? শোনো শোনো সচি মাতা, শোনো আমার কথা, সংসারে কে বাকা, কার মাতা পিতা? আমরা এসেছি একা যাব একা, আমরা এসেছি একা যাব একা, এসেছি একা যাব একা, গো এসেছি একা যাব একা, কেবল মাত্র পথের দেখা, আমরা এসেছি একা, আবার যাব একা, এসেছি একা একা, আবার যাব একা, তোগো সঙ্গে মোদের কেউ যাবে না, এসেছি একা যাব একা, এবার বদন ভরে হরি বল রে, দুটি প্রেমানন্দে বাহ তুলে, উলু 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 দা, একবার হরি বল হরি বল হরি বল বলে, একবার হরি 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 বলে, প্রেমানন্দে বাবু 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 আমরা এসেছি একা যাব একা। সচি মাতা ঠাকুরানী বলছে, শোন বাবা, তোকে যদি লোকে ভগবান বলে, আমার ডেজিগনেশন তার উপরে, তোকে যদি ভগবান বলে আমি ভগবানের মা, তাহলে আমাকে বোঝাতে হবে না যে এসেছি একা যাব একা, কেবলমাত্র পথের দেখা। আমি এত কিছু শুনতে যাই না বাবা, আমার মনের ইচ্ছাটা শোন। আমার কি মনের ইচ্ছা জানিস? এবার সচি মাতা ঠাকুরানী নিমাইকে তার মনের ইচ্ছা বলছে। কি বলছে দেখুন, বলছে সন্ন্যাসী না হবে নিমাই, আমার ছেলে সন্ন্যাসী হবে না, সন্ন্যাসী না হবে নিমাই, নিমাই বৈরাগী না হবে, বৈরাগী না হবে, ওগো সন্ন্যাসী না হবে নিমাই, নিমাই বৈরাগী না হবে, বৈরাগী না হবে, নবদ্বীপে থেকেই নিমাই, এই নবদ্বীপে থেকে
শোনাবে আমাদের কৃষ্ণ নাম শোনাবে। ও গো নবদ্বীপে থেকে নিমাই, নবদ্বীপে থেকে নিমাই কৃষ্ণ নাম শোনাবে, কৃষ্ণ নাম শোনাবে। আমি নাম শুনিতে ভালোবাসি, আমি নাম শুনিতে ভালোবাসি, নাম শোনারে গৌর শশী, আমি নাম শুনিতে ভালোবাসি। পদাবলীগুলি যদি আস্বাদন করা যায় তাহলে নীলার মর্মার্থটা বুঝে যাওয়া যায়। সচিমাতা সাপ জানিয়ে দিল, শোন বাবা, আমি জানি তুই সন্ন্যাসে যাবি, কিন্তু এই মায়ের কথাটা শোন। সন্ন্যাসী না হবে নিমাই, বৈরাগী না হবে, নবদ্বীপে থেকে নিমাই কৃষ্ণ নাম শোনাবে। আমি নাম শুনিতে ভালোবাসি। ও মা, সঙ্গে সঙ্গে বলছে, আচ্ছা মা, তোমার একটা কথা বলি, তোমাকে জীবনে আমি মিথ্যে কথা বলি না, আজও আমি বলবো না। মায়ের চরণ দুটি স্পর্শ করলেন নিমাই। এবার কি বলছে শোনো মা, আমি যখন সিদ্ধান্ত নিয়েছি যে কলির জীবকে উদ্ধার করার জন্য সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেব তো নেব, তবে একটা কথা বলছি, আমি সন্ন্যাস নেব ঠিকই, কিন্তু যতক্ষণ না তুমি মা হয়ে অনুমতি না দেবে, মানে নিজের থেকে বলবে তুই সন্ন্যাস নে, তুই যা, ততক্ষণ পর্যন্ত আমি সন্ন্যাসে যাব না। এই যেই বলেছে, আর সাথে সাথে সচিমাতা ঠাকুরানী হেসে উঠেছে, বলছে বাবা তাহলে বাঁচালি। এই দেখ, এই সকলের সামনে তুই কি কথা দিলি যে আমি যতক্ষণ না যেতে বলবো ততক্ষণ তুই সন্ন্যাসে যাবি না। বলছে না, যাবো না, তোমার পাঁচই কথা দিলাম, কিন্তু আমি যাব। বলে আমি তোকে যেতেই দেবো না, আমি তোকে যেতে বলবো তবে তো তুই যাবি। চল চল বাবা, আর দেরি নয়। শিবা সঙ্গনে ছিল, বলছে খোকারে অনিমায়, কতদিন বাড়ি যাসনি? নববধূ বিষ্ণুপ্রিয়া তোর জন্য কত সুন্দর করে রান্না করে বসে আছে, চল একটু বিষ্ণুপ্রিয়ার হাতে সেবা নিবি। মা দেখছে ছেলেটাকে অল্প সংসারে নিয়ে যায়, এই হরিনাম হরিনাম করে মাথাটা খারাপ হয়ে গেছে। একে সন্ন্যাস থেকে দূরে সরাতে গেলে একটু বউয়ের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে, বউটা সুন্দর। এবার নিমাইকে বলছে চল বাবা চল, আমি কত কিছু রন্ধন করেছি, একটু বউটার মুখটা দেখবি, কত সুন্দরী দেখতে জানিস, নবদ্বীপে সবাই কত বলে তোর বউ কত সুন্দরী, কোনোদিন ভালো করে তাকিয়ে দেখেছিস? বলছে দেখা হয়নি। বলে চল আজকে দেখো। মা দেখো কেমন করে সংসারই করতে নিয়ে যাচ্ছে। মায়ের কাজ ছেলে বৌমার সংসার ভেঙে দেওয়া নয়, ভালো করে করে দেওয়া। আর সবসময় পুট 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 করে যে লাগবে তাহলে ভালো হবে? প্রকৃত শ্বশুর শাশুড়ি যারা হয় তারা সংসারটা ভালো করে যা ভালো করে কর, প্রেম সে বলিয়ে রাধে রাধে। এবার মা সচিমাতা ঠাকুরানী নিমাইকে নিয়ে যাচ্ছে কোথায়? আপন বাড়িতে, যেখানে বিষ্ণুপ্রিয়া রন্ধন করে বসে আছে। কেমন ভাবে? রাধা কৃষ্ণ নাম গাইতে গাইতে। কিন্তু সচিমা নিজেই জানে না যে আমার ছেলেটা হচ্ছে সেই রাধা কৃষ্ণের যুগল। সচিমাতা ঠাকুরানী মনের আনন্দে রাধা কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। একটু আমার সাথে হাত দুটি তুলে গাইতে হবে, গালে হাত দিয়ে নয়, হাত দুটি তুলে, মনের আনন্দ। চলো সবাই মিলে গাইব জয় রাধে। বাবা একটু কষ্ট করে অ্যান্টিনারগুলো তুলবেন, চ্যানেলটা ধরবে। হ্যাঁ, তাহলে ঝিলঝিল ঝিলঝিল করবে না, ফার্স্ট ক্লাস চ্যানেল ধরবে। তোলো মা, মাগুলি কত ভালো কথা শুনেছে। বাহ, জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। আমার কীর্তনটার সাথে সাথে আমার ভাগ্নের বাজনাটা একটু লক্ষ্য রাখবেন, বাজনাটার একটু মূল্য দেবেন। দেখুন কেমন ভাবে বাজনাটা কীর্তনের সাথে মিশছে। গান আর বাজনা, বাজনা ছাড়া গানের কোনো মূল্য নেই। গান বাজনা হচ্ছে স্বামী স্ত্রী, গানে বাজনায় মিল না থাকলে ঝামেলা, স্বামী স্ত্রী মিল না থাকলেও ঝামেলা। এই দেখো মিলটা কেমন, এটা বসে বসে বাজার। হ্যাঁ বাহ,
জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। বলো জয় উলুধ্বনি। রাধে জয় রাধে বলো জয় রাধে বলো রাধে 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 জয় রাধে 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 জয় রাধে। বলো রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে। বলো রাধে 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 জয় রাধে 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 জয় রাধে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। ভজ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবায়। জয় গোবিন্দ রাধা গোবিন্দ জয় গোবিন্দ দামোদর মাধবে। জয় গোবিন্দ ও রাধা গোবিন্দ জয় গোবিন্দ দামোদর মাধবে। সবাই মিলে বলবেন জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে উলুধ্বনি। রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে বলো জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে প্রেম সে বলিয়ে রাধে। রাধে। নয় মা, এখান থেকে শিক্ষা আছে। শাশুড়ি বৌমার সম্পর্কটা কত মধুর। যা যা ছেলেটা আমার এসেছে সংসার করে কেমন করতে সেটা জানিস নি? ভালো করে শাড়িটা মাথার মধ্যে নে। শাশুড়ি মা ভালো করে মাথায় ঘোমটা দিয়েছে। আর যে যে রান্না করেছে, রান্না কিন্তু শাশুড়ি মায়া করে। কুটে দেয়, বেটে দেয় বিষ্ণুপ্রিয়া, রান্না কিন্তু বিষ্ণুপ্রিয়াকে করতে দেয় না। আমার ছেলের যে যে পছন্দ আমি তাই করব, যতদিন আমার শরীরে শক্তি আছে তুই কেটে বেটে দিবি। সংসারের কথা বিষ্ণুপ্রিয়া তাই করে, আজও করেছে। কত কি রন্ধন করেছে। এবার অন্ন ব্যঞ্জনের থালাটা ভালো করে সাজিয়ে দিয়েছে, বলছে যা একটু স্বামীকে সেবা দিয়ে আয়। আমি যাব না, তুই যা। বিষ্ণুপ্রিয়া ধীরে ধীরে স্বামীর কাছে আসন পেতে দিয়েছে, আর অন্ন ব্যঞ্জনের থালাটি স্বামীর কাছে দিয়েছে। আর এত কিছু রন্ধন করেছে তো, আর হঠাৎ সেবা করার আগে নিমাই যেই না বিষ্ণুপ্রিয়ার দিকে লক্ষ্য করেছে, দারুণ তো দেখতে বিষ্ণুপ্রিয়া। নিমায়ের চোখটা চলে গেছে বিষ্ণুপ্রিয়ার দিকে, বলছে স্বামী আমার কি কোনো ভুল হয়েছে? শোনো স্বামী, আমার মা যা যা রন্ধন করে দিয়েছে তোমার মা, তাই তোমাকে সেবা দিতে এসেছি। আমার কিছু দোষ নেই। আরে তোমাকে কিছু আমি বললাম কি যে তোমার দোষ? বলছে তাহলে আমার একটা কথা শুনবে স্বামী? হ্যাঁ বলো। ও গো আমার মনেরই মরম গৌরাঙ্গ সুন্দর, আমার মনেরই মরম গৌরাঙ্গ সুন্দর, তোমারে কোথাবা রাখি, তোমারে কোথাবা রাখি। আমার মনেরই মরম গৌরাঙ্গ সুন্দর, বলো বলো তোমারে কোথাবা রাখে, তোমারে কোথাবা রাখে। শাশুড়ি মা বলে দিয়েছে মুখটা ভালো করে স্বামীকে দেখাবি, নাহলে কীর্তন করতে করতে বেরিয়ে যাবে। সংসারের মায়াতে যদি জড়াতে হয় তোর সুন্দর চেহারাটা স্বামীকে দেখাবি। ওই জন্য ঘোমটাটা তুলে দিয়ে পরে কাঁচা সোনার মতন গায়ের রং তো, বলছি আমার মনেরই মরম গৌরাঙ্গ সুন্দর, তোমারে কোথায় রাখি। ও স্বামী
আমি তোমারে কোথায় রাখি। আমার মনেরই মরম গৌরাঙ্গ সুন্দর, বলো তোমারে কোথায় রাখে, তোমারে কোথায় রাখে। আমার পুরনো যাহা আমার অপূরণ যাহা, কম কথা বলে নেই মা, পদাবলিটা শুনলে বুঝতে হবে, সবটা বিশ্লেষণ করা যাবে না। আমার অপূরণ যাহা তুমি দিও পুরায়ে, আমার পুরন যাহা। লক্ষ্মীপ্রিয়ার সাথে নিমাইয়ের বিয়ে হয়েছিল, সন্তান হয়নি। দেখবেন যদি বিয়ের পরে কিছুদিনের পরে সন্তান হয়, তাহলে মায়াটা সংসার একটু জমে যায়, যায় না মা? হ্যাঁ, বিয়ের পরে যদি একটা সন্তান সন্ততি কিছুদিনের মধ্যে হয়, তাহলে বাবা মায়ের ভালোবাসাটা কিন্তু সন্তান সন্ততির দিকে চলে যায়। তাহলে সচী মাতা দেখেছে আমার ছেলেটার প্রথমে যার সাথে বিয়ে হয়েছে তাদের সন্তান সন্ততি হয়নি, আরে তো বিষ্ণুপ্রিয়া 14 বছর। হ্যাঁ, তাহলে এ যদি সংসারে একটু সেইভাবে মজে যায়, আর একটা আমার যদি নাতি নাতনি কিছু হয়, যেমন আমাদের সংসারের ডিমান্ড থাকে, তাহলে আমার ছেলেটা অন্তত এই সন্ন্যাসে আর যাবে না, মায়ের মন। তাই বিষ্ণুপ্রিয়াকে সেটা শিখিয়ে দিয়েছে, আর বিষ্ণুপ্রিয়া বলছে আমার অপূরণ যাহা, ও স্বামী আমার অপূরণ যাহা দিও পুরায়ে, আমার পুরন যাহা দিও পুরায়ে, কিছু নাহি রেখো বাকি। না না কিছু নাহি রেখো বাকি। আমার পুরন যাহা, হরি হরি বল। আমার পুরন যাহা দিও পুরায়ে, কিছু নাহি রেখো বাকি, কিছু নাহি রেখো বাকি। আর এইখানে একটা বিপদ হয়ে গেল মা, এটা লীলাটার একটা আসল জায়গা। দেখো মা, সুন্দর সেজে গুজে শাশুড়ি মা যেগুলো রান্না করেছে, স্বামী দেবতাকে সেবা দিতেন, আসন পাতলো, সেবার থালাটি নামালো, আর এইবার যেই না সেবার থালাটি নামিয়ে স্বামীকে বাতাস করতে যাবে, হঠাৎ বিষ্ণুপ্রিয়ার নাসিকাতে একটা নাক ছাবি ছিল, সবারই আছে, বিশেষ করে সধবা রমণীদের আলতা, স্বামীর দেওয়া সিঁদুর, আর এই নাসিকার নাক ছাবি, এগুলো হচ্ছে সতী চিহ্ন, মঙ্গল চিহ্ন। সেই নাসিকার নাক ছাবিটি হঠাৎ বিষ্ণুপ্রিয়ার প্রভুর অন্ন ব্যঞ্জনের থালায় পড়ে গেল। এটা সংস্কার বলুন বা তৎকালীন সময়ে কুসংস্কার বলুন, চমকে উঠল বিষ্ণুপ্রিয়া। তখনকার দিনে এটাকে অমঙ্গল ধরা হতো। চিৎকার করে বলে উঠল, মা কি অমঙ্গল হলো মা। রান্নাঘরে সচী মাতা ঠাকুরানী দৌড়ে এসে পড়ে বলছে, বৌমা চিৎকার করলি কেন? বলছে, দেখো মা কি অমঙ্গল হয়ে গেল, তোমার ছেলেকে, আমার স্বামীকে যত্ন করে অন্ন ব্যঞ্জনের থালাটা আমি দিতে গেলাম মা, আমার নাসিকার নাক ছাবি আমার স্বামীর থালায় পড়ে গেল, কি অমঙ্গল হলো মা। আর জানো মা, আজ আমি তোমাকে বলিনি, আমি গঙ্গার ঘাটে স্নান করে এসেছিলাম সকালে, আয়নার সামনে দাঁড়িয়ে আমি স্মৃতিতে যেই না সিঁদুরটা নিতে গেলাম, হঠাৎ স্মৃতির সিঁদুরটা পড়ে গেল। কুড়িয়ে আবার যখন নিতে গেলাম, দেখলাম লাল টকটকে সিঁদুরটা যেন কখন কালো হয়ে গেছে। আর কি হয়েছে জানো মা, আজ আমার নাচিছে দক্ষিণ অঙ্গ, আমার ডান চোখটা নৃত্য করছে, মনে হয় আজ বুঝি প্রভু আমায় ছাড়িবে চিরকালের সঙ্গ। আমার কি হবে মা, আমার কি হবে? বৌমা শাশুড়ির চরণ ধরে কাঁদছে, আমার কপালে সুখ নেই মা, তুমি সুখী দেখতে চাইলেও আমার কপালে সুখ নেই মা। শ্বশুর শাশুড়ি যতই ভালো হোক, কোন মেয়ের যদি স্বামী ঠিক না হয়, সুখ হবে না মা।
স্বামী যদি ঠিক হয়, যদি কেউ আলু মাখা ভাত খায় তাও শান্তি। আর স্বামী যদি ঠিক না হয় মা, তুমি বিরিয়ানিও খাও, শান্তি হবে না। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছে, মা গো, তুমি আমাকে সুখী করতে চাইলেও আমার যে সুখ নেই মা। দেখো কত সুন্দর শাশুড়ি মা, এই জন্য লীলাগুলো শুনতে হয়। নিজের সেই শাড়ির আঁচলটা থেকে বিষ্ণুপ্রিয়ার চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, কাঁদিস নে বৌমা, কাঁদিস নে। তোরও যেমন নিমাই ছাড়া কেউ নেই, আমারও তো নিমাই ছাড়া কেউ নেই রে বৌমা, আমারও তো নিমাই ছাড়া কেউ নেই। কে আছে বল? তোর যেমন একমাত্র সম্বল নিমাই, আমারও তো নিমাই। তবে ভয় নেই, ওই নিমাই আমার পদস্পর্শ করে প্রতিজ্ঞা করেছে, আমি অনুমতি না দিলে ও আমায় ছেড়ে যাবে না। আমি কি অনুমতি দেব যে ও আমায় ছেড়ে যাবে? ওই বুঝি স্বামীর ভোজন শেষ হলো, প্রবেশ কর শয়ন মন্দিরে, আজকে রজনীকে উপভোগ কর পবিত্র অন্তরে। যা যা যা, কোনো ভয় নেই, যা হয়েছে হয়েছে। দক্ষিণ অঙ্গ নাচছে, যা করছে করছে। আমার ছেলে যখন আমাকে পা ছুঁয়ে কথা দিয়েছে যে আমি অনুমতি না দিলে যাবে না, যেতে দেবো, যা। এবার স্বামী দেবতাকে সঙ্গে করে, মায়েরা মন্দির শোনো, সেবা করিয়ে প্রবেশ করলো শয়ন মন্দিরে। গল্প করতে 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 রজনী এসে গেল। গল্প আর শেষ হয় না। স্বামী স্ত্রী এক পালঙ্ক সজ্জার মধ্যে আছে। শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে কি কি গল্প করবে, সব গল্পগুলো করছে। আর নিমাই দেখছে আমার তো আজ গল্প করার সময় নয়, আমার যাওয়ার সময়। কলির জীবকে উদ্ধার করার জন্য আজকে রজনীটাতে আমাকে চলে যেতে হবে। জানো মা, গৌরহরি কোন রজনীতে গিয়েছিল? না, ওটা তো সন্ন্যাসী হয়েছিল, মাস্টারমশাই সন্ন্যাসী হয়েছিল পহেলা মাঘ। কিন্তু গৌরহরি বেরিয়ে গিয়েছিল পৌষ সংক্রান্তির দিনে, যেদিন বাঙালিরা পিঠে চিড়ে মুড়ি খেয়ে তাড়াতাড়ি রাত্রিতে পায়ে তেল নিয়ে ঘুমোতে গিয়েছিল। ওই যে পৌষ সংক্রান্তির রাত্রিটা, আর সেই রাত্রিটা গৌরহরি বেঁচেছিল। সবাই সারা দিন ধরে পিঠে টিঠে খেয়ে, কড়কড়ে মুড়ি টুড়ি খেয়ে, তখনকার দিন এগুলো তো ছিল, এখনকার ছেলেমেয়েরা কড়কড়ি মুড়ি বুঝবে না, ও চাউ পাঁচটা হলে বুঝে যাবে যেটাকে এই 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 বলবে। আগেকার দিনে তো এই কালচারগুলো ছিল। তাহলে গৌরহরি করলো কি মা, দেখছে আজকে রজনী চলে যাওয়া রজনী, তাই পদকর্তা মহাজন কলম দিচ্ছেন। এটা কিন্তু বিখ্যাত পদ, শয়ন মন্দিরে শ্রী গৌরাঙ্গ সুন্দর, উঠিল রজনী শেষে। উলুধ্বনি দেবেন মায়ের। ওগো শয়ন মন্দিরে, শয়ন মন্দিরে, উলুধ্বনি। শয়ন মন্দিরে আমার গৌরাঙ্গ সুন্দর, তোরা দেখে যা দেখে যা দেখে যা, আমারি গৌরে হরি ভাবনিধি গৌরে হরি, তোরা ভাবনিধি গৌরে হরি। বলি হারি বলি হারি। গৌরে হরিকে দেখে যা, বিষ্ণুপ্রিয়ার নিমায় শয়ন মন্দির আছে মা। কি বলবো রাধে, এমন সভা
সভার কথা কি বলবো? শয়ন মন্দিরে শ্রী গৌরাঙ্গ সুন্দর। কলিযুগের ভগবান কি করছে দেখুন। স্বামী স্ত্রী শয়ন করেছিলেন, বিষ্ণুপ্রিয়ার একটা কাজের কাজ করেছে মা, জানে স্বামী চলে যাবে, শাড়িটাতে কি করেছে জানো, এই হাতটাকে গৌরহরির এইভাবে বেঁধে দিয়েছে, মানে স্বামী যদি উঠে যেন আমার টান পড়ে। গৌরহরিকে এইভাবে বেঁধেছে। উঠিল রজনী শেষে আহারে শয়ন মন্দিরে আমার গৌরাঙ্গ সুন্দর। আবার মনে দৃঢ় আস প্রভুর মনে দৃঢ় আস। এবার আমি লইব সন্ন্যাস। প্রভুর মনে মনে দৃঢ় বলি হারি ভাই। এবার আমি লইব সন্ন্যাস। যেই না সন্ন্যাসী হওয়ার জন্য উঠেছে, বিষ্ণুপ্রিয়ার হাতটা টান পড়েছে। ভালো করে শুনুন। স্বামী কোথায় যাচ্ছ? নিমাই চমকে গেছে, যা বাবা, আমি উঠলাম আমার বউটা উঠে গেল, কোথায় যাচ্ছ? আমি জানি স্বামী তুমি কোথায় যাচ্ছ, আমি জানি তুমি সন্ন্যাসে যাচ্ছ, আমি বাধা দেব না। মনে পড়ে স্বামী দাপর যুগের কথা, যেদিন কংস রাজাকে নিধন করার জন্যে অক্কুর মুনি রথে চেপে তুমি বৃন্দাবন থেকে মথুরার দিকে যাচ্ছ। আমি সেদিন হাত দুটো প্রসারিত করে তোমাকে বাধা দিয়েছিলাম। তুমি সেদিন আমাকে কি বলেছিলে? আমাকে আজকে যেতে দাও, আমি কালকে এসে আবার তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ করব। কিন্তু কাল কাল করে কত কাল তুমি আমার জীবনে এনেছিলে, তুমি আসনি। সেই প্রভাস যজ্ঞে তোমার সাথে দেখা হয়েছিল। তাহলে যে ভুল আমি আগের যুগে করেছি সে ভুল তো আমি কলি যুগে করবো না স্বামী। তাহলে কি করবে? বলছে তুমি যদি সন্ন্যাসে যাও আমি বাধা দেবো না, কিন্তু আমিও তোমার সঙ্গেই যাব। ওগো আমিও তোমার সঙ্গে যাব। তুমি যেথায় রবে তুমি যেথায় রবে আমি সেথায় রব। ওগো আমিও তোমার সঙ্গে যাব। তুমি যেথায় রবে। দাপরে ভুল করেছি, কলিতার ভুল করবনি। তুমি যদি সন্ন্যাসী যাও, আমার যাবার সময় হলো, দাও বিদায়। মুছো আখি
দোয়ার খোলো দাও বিধান। স্বামী, তুমি যদি সন্ন্যাসে যাও, আমি তো বাধা দেবো না। কেন বাধা দেবো? তুমি কলিজীবের কর্ণমূলে কৃষ্ণ নাম দেওয়ার জন্য সন্ন্যাসে যাবে, আমি কি বাধা দিতে পারি? কিন্তু আই প্রমিস ইউ, তুমি যেখানে যাবে এই বিষ্ণুপ্রিয়া সেখানে যাবে। যে ভুল রাধা করেছিল, কৃষ্ণের কথাতে বিশ্বাস করেছিল, বলেছিল কালকে ফিরে আসবো, বিশ্বাস করেছিল, সে ভুল কলিকালে বিষ্ণুপ্রিয়া করবে না। তুমি চলো, আমাকে নিয়ে চলো। এইবার দেখো, স্বামী তো বউটার হাতে ধরেছে, আর ভগবান চতুরে প্রিয়া এমন কথা বলে গো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই পরে পরে হবে, এই যাওয়া যায় ব্যাপার পরে হবে। আচ্ছা প্রিয়া, অনেকদিন তুমি বাপের বাড়ি যাওনি, যাবে? দেখো মা, মেয়েদের মনকে পরিবর্তন করতে গেলে, আমি তো একজনের স্বামী, আমি তো প্রায় 30-35 বছর সংসার করছি। হ্যাঁ, জয় রাধে। আমি তো অনেক দিন ধরে সংসার করছি। আমার ছেলে আপনাদের গত বছর কীর্তন করে গেছে, আমার শরীর খারাপ ছিল, অনুরাগ। তো জয় রাধে। তবে অনুরাগের মতন কীর্তন আমার হবে নি মা, আমি এত নাচতে পারবো না। আমার 51, অনুরাগ 18। জয় রাধে। ও T20 খেলে, আমি টেস্ট ম্যাচ খেলি, এটা বুঝতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। আর আজকে যে লীলা তোমরা দিয়েছো, এটা নাচ খেলের লীলা নয়, এটা ভাবের লীলা, অনুভবের লীলা। তাহলে ভালো করে জায়গাটা আস্বাদন করো মা, জায়গাটা ভালো করে বুঝতে হবে। আমরা তো সংসার করি সবাই। এবার কি বলছে দেখো, মেয়েদের মন যদি একটু খারাপ থাকে, একবার মেয়েদেরকে বলে দেবে, কি গো বাপের বাড়ি যাবে? আর তার সাথে আরো দুটি জিনিস, যদি একটি দামি শাড়ি কিনে দাও, আর অল্প যদি গয়না কিনে দাও, তোমার 7 খুন মাপ। দেখো মা, এটা কার কাছে শিখেছি? এটা রসিকতা নয়, এটা ভগবানও তাই তো করছে। ভগবান বলছে, প্রিয়া, সন্ন্যাসের কথা পরেও তুমি একবার বাপের বাড়ি যাবে, কিন্তু বিষ্ণুপ্রিয়া তো আমাদের মতন স্ত্রী নয়। বিষ্ণুপ্রিয়া বলছে, কি বলছো স্বামী, বাপের বাড়ি? আরে এইটাই তো আমার বাপের বাড়ি। ও বাবা, এটা তোমার কি করে বাপের বাড়ি হলো গো? এটা তোমার তো শ্বশুর বাড়ি। আমার বাবা তোমার শ্বশুর, আমার মা তোমার শাশুড়ি, আমি তোমার বর। হ্যাঁ, তাই হয়? শোনো স্বামী, যেদিন আমার পিতা, বিষ্ণুপ্রিয়ার পিতার নাম কি মা? রাজ পণ্ডিত সনাতন মিশ্র। যেদিন আমার পিতা সনাতন মিশ্র অগ্নি নারায়ণ ব্রাহ্মণকে সাক্ষী করে আমাকে তোমার হাতে তুলে দিয়েছে, সেদিন থেকে তুমি আমার স্বামীও হয়েছ। নিমাই বলছে, দাঁড়াও, দরজাটা ভালো করে বন্ধ করো। সেদিন থেকে তুমি শুধু আমার স্বামী নও, এবার বলছি জোরে, সেদিন থেকে তুমি আমার বাবাও হয়েছ। ওই আরেকবার বলো তো। ও স্বামী, যেদিন আমার বাবা আমাকে তোমার হাতে তুলে দিয়েছে, তুমি শুধু আমার স্বামী নও, এটা আমার বাপের বাড়ি নয়, তুমি আমার বাবা হয়েছে। নিমাই বলছে, খুব ভালো লাগছে, আরেকবার বলো। আচ্ছা, আপনারা কোনো স্বামীকে বাবা বলেছেন? সত্যি বলবেন মা, ইয়ার কি করবেন, রসিকতা করবে না, বলেছেন কিনা? বলেননি? দাঁড়ান, বার করে দিই। বলেছেন? কেউ বলেননি? ও মা, ভালো করে শোনো। স্ত্রী এসেছে বাপের বাড়ি, পাক্তর। মনে মনে করো, স্বামী আজকে সোমবারে বাজার করে, হ্যাঁ, সোমবারে বাজার করে স্বামী বাড়ি এসেছে, আর জামাটা হ্যাঙ্গারে তুলেছে। স্ত্রী দেখছে, দেখি স্বামী স্নান করতে গেছে, পকেটটার উপর দেখি 100 টাকা বার করেছে। 100 টাকা বার করলে কি বোঝা যায়, এটা আমারও হয় বলে বলছে। আবার 2 দিন পর আবার স্বামী এসে পরে হ্যাঙ্গারে টাঙিয়েছে। আবার দেখি পকেটটা কেমন আছে, দেখি আবার 100। এবারে সোমবারে 100, বুধবারে 100, শনিবারে 100, মোটামুটি 1 মাসের মধ্যে 500-600 টাকা রেডি। এবার সেই পয়সাটি নিয়ে পাক্তর এসেছে বাপের বাড়ি, স্বামীর পয়সাটি নিয়ে। বাবাকে বলছে, বাবা, কুঞ্জ মিলনের পরের দিনে তো যেতে হবে, ছেলেগুলোর লেখাপড়া আছে, এই পয়সাটা নিয়ে পরে আমাকে একটা শাড়ি কিনে দাও তো। বাবা তো 7-5 জানেন, সেই 600 টাকা মেয়ে দিয়েছে, সেই স্বামীর টাকা, সেটি আমার বাবা কিনে দিয়েছে শাড়ি। শাড়িটি পরে কুঞ্জ মিলনের পরের দিন আবার স্বামীর ঘরে গেছে। স্বামী বলছে, বাবারি কি সুন্দর শাড়িটা গো, কে দিয়েছে? তখন স্ত্রী বলছে, তোমার দেওয়ার মুরদ আছে, আমার বাবা দিল। কে বাবা হলো? বলি, বাবাটি কে হলো? কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা এবং যারা আমার ভক্ত পিতা আছেন, এটা রসিকতা নয়,
এটা অশাস্ত্রীয় কথা নয় যেটা আমি বললাম, এটা মাথা নত করার কথা নয়, এটা মাথা উঁচু করে ভাবটা বোঝার কথা। একজন স্বামীর কাছে স্ত্রী মা হয়, আর একজন স্ত্রীর কাছে স্বামী বাবা হয়। ছোটবেলাতে মা দেখবেন শরীরে যদি বসন না থাকে মা সেবা করে, আর স্বামীর যখন বড় বয়স হয়ে যায়, স্বামী যখন চলতে পারে না, নোংরা করে দেয়, শরীরে কোনো বসন থাকে না, নিজের ছেলে বৌমাদের অশান্তি হয়, কিন্তু নিজের স্ত্রী কি তাকে ছেড়ে দিতে পারে? মায়ের মতন সেবা করে। তাই বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী এটা কি আমার বাপের বাড়ি নয়? বলে কি করে বাপের বাড়ি হলো? বলছে শোনো, অন্নদানে পিতা স্বামী, অন্নদানে স্বামী যখন অন্ন দান করে, মানে ভাত কাপড় দেয়, তখন স্বামী তার পিতার ভূমিকা পালন করে। কেন? মেয়েদের বিয়ের আগে মেয়েদেরকে ভাত কাপড় বা অন্ন বস্ত্র কে দেয় বলো? বাবা। এবার বিয়ে হওয়ার পর ডিপার্টমেন্টটা কে সামলায়? স্বামী। তাহলে অন্নদানে পিতা স্বামী, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র স্বামী, পরকালের গতি। অন্নদান। মাইকটা আজ কিন্তু খুব জ্বালাতন পেলাম, এখনো জ্বালাতন। আমার যা কষ্ট হচ্ছে আমি বুঝছি, বাইরে সবাই ভালো শুনছি, কাল কিন্তু ঠিক করবে। তোমার নাম আছে তো, নামটার মর্যাদা রাখবে। অন্নদানে পিতা স্বামী, ও গো রতি, রতি দানে পতি, উলুধ্বনি। পিণ্ডদানে পুত্র স্বামী, স্বামী পরকালের গতি। ভালো করে মন দিয়ে শোনো, মা লজ্জা করো, তুমি আমার মা তাই বলছি। শোনো, অন্নদানে পিতা স্বামী, স্বামী যখন অন্নদান করে স্ত্রীর কাছে পিতা হয়। আস্তে ওটা বন্ধ করো, একটু বন্ধ করো, বলো যে 2 ঘন্টা পরে কর। রতিদানে পতি, যখন সৃষ্টি রক্ষার জন্য রতিদান করে তখন হয় পতি। পিণ্ডদানে পুত্র স্বামী, পরকালের গতি। বড় তত্ত্বের লীলা। স্বামী স্ত্রীতে বিয়ে হয়েছে, মন দিয়ে শোনো, ছেলে পুলে হয়নি, স্ত্রী মারা গেল, কে পিণ্ড দেবে? স্বামী নিজে দেয়। তাহলে যে কাজটি ছেলের কাজ সেটা স্বামী নিজে করছে, তাহলে পিণ্ডদানে পুত্র স্বামী। আরেকটু তত্ত্ব দিয়ে দিই, যেদিন সমুদ্র মন্থনে বিষ উঠেছিল, কে পান করেছিল? দেবাদিদেব মহাদেব। বিষের জ্বালায় হলেন কাতর, বিষটা এই পর্যন্ত নিয়ে গেলেন, দেখছে এর ভেতর দিকে নিয়ে গেলে আমারও হরিবল। বিষের জ্বালায় কণ্ঠটা নীল হয়ে গেল, শিবের আরেক নাম হলো নীলকণ্ঠ। যখন বিষের জ্বালায় কাতর হলেন, তখন স্তনদুগ্ধ পান করিয়ে সেই মহাদেবের কণ্ঠের যন্ত্রটা কে জুড়িয়েছিলেন? মা পার্বতী বা মা দুর্গা। এই যে মা, তাহলে স্তনদুগ্ধ পান করিয়েছিলেন মা দুর্গা কাকে? স্বামী শিবকে। তাহলে এবার বলবেন কি স্তনদুগ্ধ পান করার কার কাছে কার অধিকার আছে? মায়ের কাছে, ছেলের। তাহলে কি দুর্গার ছেলে হচ্ছে শিব? ওই সময়ের জন্য, ইন দি মোমেন্ট, ঠিক সেই সময়, ওইটুকু সময়ের জন্য মায়ের ভূমিকা পালন করেছে। তাহলে অন্নদানে পিতা, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র স্বামী, পরকালের গতি। উপদেশে গুরু স্বামী, সেবাতে দেবতা। উপদেশে গুরু স্বামী, সেবাতে দেবতা। রোগেতে ওষুধি সম, বিপদেতে ভ্রাতা। হরি হরি বল। রোগতে ঔষধি
মম বিপদেতে ভ্রাতা তুমি আমার তুমি আমার ওগো তুমি আমার পতি পিতা তব তুমি আমার ওগো তুমি আমার পতি পিতা ওগো তুমি পুত্র তুমি ভ্রাতা ওগো তুমি আমার পতি পিতা একবার হরি 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 দুটি প্রেমানন্দে বাহু তুলে গরি 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 দুটি বলে প্রেমানন্দে বাহু তুলে গরি 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 দুটি বলে প্রেমানন্দে বাহু তুলে গরি 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 বলে ওগো তুমি আমার পতি পিতা তাহলে বাপের বাড়ির খবর বলল বিষ্ণুপ্রিয়ার মন পরিবর্তন হলো না। শাড়ি গহনার কথা বলল বিষ্ণুপ্রিয়ার মন পরিবর্তন হলো না। এবার নিমাই ঠাকুর দেখলেন আমি যাব কি করে, এই জায়গাটা মন দিয়ে শুনবেন। নিরুপায় হয়ে কলিযুগের ভগবান নিদ্রারূপিণী যোগ ও মায়াকে আহ্বান করলেন। আরে যোগ মায়া দেখুন সামনে আছে। আয় মা, এবার কোথায় মা, নিদ্রা হয়ে বসো মা। আই মা ওগো কোথায় মা ও মা, আমি সন্ন্যাসে যাব, এবার নিদ্রা হয়ে বসো মা। তুমি নিদ্রা হয়ে বসো মা আয় মা, মা কোথায় মা, নিদ্রা হয়ে বসো মা। আই ধ্বনি দেবেন মায়েরা। মা কোথায় মা